মজা। আরে কি যে দিন এসে গেল, জায়গাটা অনেক সুন্দর রুদ্র। চলো আজকে এখানেই পিকনিক করি। রঙ্গিলা, জায়গাটা আসলে অনেক সুন্দর, কিন্তু তাও আমার মন এখানে সায় দিচ্ছে না। জায়গাটা আরো একটু ভালো করে ঘুরে দেখি। রুদ্র বাঁচাও, আমার কড়াই হঠাৎ আমার সাথে এরকম শুরু করলো কেন? বাঁচাও, আরে থামো, বাঁচাও, বাঁচাও রুদ্র। ভয় পেও না রঙ্গিলা, আমরা তোমার সাথে আসছি। আমার কড়াই, থেমে যাও প্লিজ। আমার তো বিশ্বাসই হচ্ছে না, আমার কড়াই এই প্রথম আমাকে ধোকা দিল। আমার মনে হচ্ছে ও আমার কন্ট্রোলের বাইরে চলে গেছে। মাঝে মাঝে এমন হতেই পারে। রুদ্র, ওই দেখো কি সুন্দর সুন্দর মাছ। চলো মাছ ধরি। আচ্ছা, আমিও মাছ ধরতে চাই। আন্তার মান্তার কালে কালান্তার টু। আরো, তুমি কেন ম্যাজিক করতে যাও? তোমার জন্য আমাকে শুধু বিপদে পড়তে হয়। হ্যালো বাচ্চারা, ভয় পেও না, আমি ভূত না, আমি ভলক্যানো। এদিকে তাকাও, উপরে। ভলকানো কথা বলে কিভাবে? তুমি ভূত, রুদ্র, ভূত। মায়েরা মামুন, ভয় পেও না, আমি জানি ও ভূত না। হ্যালো স্যার, আমার নাম রুদ্র, আর ওরা আমার বন্ধু মায়েরা মামুন ও রঙ্গিলা। আপনার নাম কি? আমি এই জায়গার মালিক। আমি রঙ্গিলার কড়াইকে কন্ট্রোল করে এখানে এনেছি। জায়গাটা কেমন লাগলো? অনেক ভালো লাগলো, অনেক সুন্দর। হ্যাঁ, অনেক সুন্দর জায়গা। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি তো ভয় পেয়েছিলাম। যদি তোমাদের এই জায়গা ভালো না লাগে, তাহলে তোমরা সবাই তো এখান থেকে চলে যাবে। তার মানে আমাদের যদি এই জায়গা ভালো লেগেও থাকে, তাও তো আমাদের ঘরে ফিরতেই হবে না? না, তোমরা আর ঘরে ফিরবে না। তোমাদের বাড়ির কথা ভুলে যাও। এখন থেকে তোমরা এখানেই থাকবে। আজ থেকে আমার এই জায়গাতেই তোমরা সবাই থাকবে। আমরা সবাই হাতে হাত মিলিয়ে সারা জীবন এখানেই থাকবো। কেন স্যার, আমরা তো পিকনিক করতে এসেছিলাম। পিকনিক করে আবার ঘরে ফিরে যাব। তোমরা এখানে প্রতিদিন পিকনিক করতে পারবে, কিন্তু ঘরে ফেরার কথা বলবে না। তোমরা যা চাইবে তাই পাবে। ফল ফুল, তাজা তাজা মাছ, খাওয়া দাওয়া সবকিছুই পাবে। ভলকানো স্যার, জায়গাটা সত্যি অনেক সুন্দর, কিন্তু ঘরে তো ফিরতেই হবে, তাই এখন আমাদের যেতেই হবে। একবার বলেছি না যে তোমরা আর যেতে পারবে না? আমার ইচ্ছার বিরুদ্ধে তোমরা আর কিছুই করতে পারবে না। আর এখন তোমরা বেশি উপরে উঠতেও পারবে না। তবে হ্যাঁ,
কিছু কিছু ক্ষেত্রে তোমরা হালকা উপরে উঠতে পারবে, কিন্তু যেতে আমি দেব না। আরে কি যেদিন এসে গেল, ওদের কেউ আটকাতে পারবে না। রুদ্রা! বাইস্কা জিবাইস্কা, আকাশ পথের বাধা দূর হয়ে যা। এখানে শুধু আমার ম্যাজিক কাজ করে, আমার। যাও, আর এখন ঘরে ফেরার কথা ভুলে যাও। এই নাও তোমাদের ঘর। ওরে বাবা, আমাদের জন্য ঘরও বানিয়ে ফেলেছে। আমি এই জীবনে কাউকে তো দ্রুত বাড়িঘর বানাতে দেখিনি। মনে হচ্ছে আমরা আর কোনোদিনও ঘরে ফিরে যেতে পারবো না। আরে সব দিকে তো একই রকম গাছ, বুঝতেই পারছি না যে আমরা কোন দিকে যাব। নইলে ওই দিকে পালিয়ে যেতাম। দাদা ভাই বলেছেন যে বিপদে মনকে শক্ত রাখতে আর সাহস রাখতে হবে। যখন আমরা নিচে এসেছিলাম, সূর্য কোথায় ছিল? পূর্ব দিকে। তাহলে আমরা পূর্ব দিক দিয়ে পালিয়ে যাব। রুদ্র, তুমি অনেক চালাক ছেলে, কিন্তু এখন পূর্ব দিক কিভাবে খুঁজে বের করবে? হ্যাঁ, সব দিক দেখতে একই রকম মনে হবে। যাও, খুঁজো পূর্ব দিক। বল কেন? আমরা ঘরে ফিরবই। তুমি আমাদের কিছুতে আটকাতে পারবে না। ইবাইস্কা জিবাইস্কা সানফ্লাওয়ার ক্রেটো। বন্ধুরা, এখন দিনের বেলা, আর দিনে সানফ্লাওয়ারের ফেসিং সূর্যের দিকে থাকে। না, রুদ্র, তুমি যেমন ম্যাজিশিয়ান, আমিও একজন ম্যাজিশিয়ান। কলু, মলু, আটকাও ওদেরকে। রুদ্র, এখান থেকে পালানোর কথা ভুলে যাও, না হলে আমরা দুজন তোমাদের শেষ করে দেব। আচ্ছা, এসো শেষ করো। নো প্রবলেম। রেডি বন্ধুরা, অল দ্য বেস্ট।
বুঝনা ইবা ইসকা সাকুন পুষ্টিনো। যাক, অবশেষে ওরা আমাদের পিছু ছাড়লো। আরে কি যে দিন এসে গেল, আসলে আমাদের কপালে দুঃখ আছে। রঙ্গিলা, কপালে দুঃখ আমাদের না, ওদের আছে। যতক্ষণ আমি জাম্প না বলবো এভাবেই দাঁড়িয়ে থাকবে। রুদ্র, দ্রুত জাম্প বলো, নইলে আমাদের শেষ করে ফেলবে। রেডি, জাম্প। এই গোলুমলু কোনো কাজেরই না। ফায়ার ব্যাটস, যাও। ও নো, ফায়ার ব্যাটস আমাদের পেছনে লেগেছে। সাবধান, আশেপাশে ভালো মতো খেয়াল করো। একটু অসতর্ক হলেই তখন ভলকানো আমাদের আটকে ফেলবে। পালাও রুদ্র, পালাও। আর কতক্ষণ পালাবে? তোমাদের এখানেই থেকে যেতে হবে। রুদ্র, পড়ে গেলাম। রুদ্র, বাঁচাও, বাঁচাও রুদ্র। রুদ্র, তুমি থেমে গেলে কেন? চলো। না মায়েরা, এভাবে আর কতক্ষণ পালাতে থাকবো? এখান থেকে পালাতে হলে ওদের সাথে আমাদের লড়তেই হবে। জিমজুম, পানির ব্যবস্থা করো। ওয়াও, ভেরি গুড রুদ্র। আন্তর মান্তর লালি কালান্তর ছু। মায়েরা, মাই ডিয়ার ফ্রেন্ড, আমাকে না ব্যাটসকে ভেজাতে হবে। আমি তো বাসা থেকে গোসল করে এসেছি। সরি। রুদ্র, পালাবার চেষ্টা করো না, তা না হলে আমরা থাকবো কি থাকবো না তা আপনি বলার কে? বাই বাই।
তোমরা তো উঠতে পারবে না। আমি যেভাবেই হোক তোমাদেরকে অবশ্যই আটকাবো। লাভাম্যান, খবরদার, রুদ্রর জাদুকে কখনো ছোট করে দেখবে না। রুদ্র, এবার তোমাকে ছাড়বো না। রুদ্র সাবধানে। লাভাম্যান আমাদের ডুবাতে চেয়েছিল, এখন নিজেই ডুবে গেল। ইয়া! না! রুদ্র, দেখো তোমার পায়ের কাছে লাভা এসেছে। তোমার পেছন থেকেও লাভা আসছে। কিছুদিন এসে গেল। রুদ্র উপরেও তো যেতে পারবে না। রুদ্র বিপদে সাহসী হচ্ছে সবচেয়ে বড় শক্তি। নিজের উপর বিশ্বাস রাখো। নিজের উপর বিশ্বাস রাখলে তুমি যে কোনো বিপদ থেকে বাঁচতে পারবে। রুদ্র! রুদ্র! লাভা তোমার অনেক কাছে চলে এসেছে। জিপাইস্কা, জিপাইস্কা, বুম চিক চিক বুম! না, এটা হতে পারে না। ভলক্যানো স্যার, এত সুন্দর জায়গাটাকে রাগ করে দেখুন আপনি কি করেছেন। আপনি যদি অনেক ভালো ব্যবহার করেন তাহলে আমরা বারবার এখানে পিকনিক করতে আসবো। ওরে বাবা, মায়েরা দেখো রুদ্র এসব কি বলছে। তুমি কি সত্যিই আমার সাথে আবার দেখা করতে আসবে? কিন্তু কেউই আমার সাথে দেখা করতে আসে না। বুড়ো হয়ে গেলাম একা থাকতে থাকতে, তাই আমি তোমাদের নিয়ে জীবনের শেষ সময়টুকু কাটাতে চেয়েছিলাম। ভলক্যানো স্যার, আমি প্রথমেই বুঝেছিলাম যে আপনার বন্ধু লাগবে, কিন্তু বন্ধু জোর করে নয়, ভালোবাসা ও বিশ্বাসেই হয়। আজ থেকে আপনি আমাদের বন্ধু। অনেক হয়েছে ভলক্যানো স্যার, আমাকে ভিজিয়ে দেবেন না। আপনি হচ্ছেন নারিকেলের মতো, বাইরে থেকে শক্ত কিন্তু ভেতরে একদম নরম। আরে কিছুদিন এসে গেল। শেষ ভালো যার সব ভালো তার। বাই বাই ভলক্যানো স্যার।